নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। দলীয় পতাকা লাগানো নিয়ে সংঘর্ষের উপক্রম বোলপুরে। সিউড়ি পৌরসভায় বিজেপির সৌজন্যতাবোধ। এবার সংবাদ বিস্তারিত। বীরভূমের বোলপুর বিধানসভার অন্তর্গত বোলপুর শ্রীনিকেতন ব্লকের মহিদাপুর গ্রামে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে বচসা ও সংঘর্ষ ঘটে। উল্লেখ্য, মহিদাপুর গ্রামে সিপিআইএম এবং আইএসএফ এর কর্মীরা দলীয় পতাকা লাগাতে গেলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বাধা দেয় বলে অভিযোগ। তারপর পতাকা লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়, যা গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বোলপুর থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে দ্রুত সামাল দেয়। তার ফলে কোনো অপ্রীতিকর দুর্ঘটনা ঘটেনি। পুলিশ প্রশাসন থাকাকালীন তারা নিজেদের দলীয় পতাকা লাগান বলে জানা যায়। এদিন সিপিআইএম এবং আইএসএফ এর কর্মীরা জানান, মিথ্যা কথা স্যার, আমরা এখানে যতজন আছি সকলেই কিন্তু মহিদাপুরের বাসিন্দা। মহিদাপুরের বাইরে একজনও কোথাও নেই। এটা ফালতু অভিযোগ। আসলে এটা লোকসভা থেকে এই পাড়াটা খুবই সেনসিটিভ। ওরা প্রথম থেকেই ফ্ল্যাগ ফেস্টুন দেয়াল লিখতে দেয় না, এখানে খুব সেনসিটিভ। আর বাকিগুলো আজ সকালবেলায় বাধা সৃষ্টি করেছিল তৃণমূলের বাহিনীরা, কিন্তু প্রশাসন আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে। প্রশাসন আমাদেরকে দাঁড়িয়ে থেকে বলেছে, তোমরা যাদের পারমিশন দিবে তাদের দেওয়ালে ফ্ল্যাগ ফেস্টুন টাঙো। আমরা সেটা টেঙে এসেছি। যেটা সেনসিটিভ জায়গা, সেখানে এখনও র্যাব এবং প্রশাসন আছেন, আমাদেরকে কিন্তু এখনো পর্যন্ত বাধা সৃষ্টি করে ফ্ল্যাগ টাঙতে দিচ্ছে না। আমরা চাইছি যে স্বচ্ছ ভোট হোক, নিজের ভোট নিজে মারুক, এবং যে বুথ দখল সেই বুথ দখল বন্ধ হোক। গোটা পশ্চিমবাংলায় যে সন্ত্রাস অরাজকতা এবং ল্যাঠেল বাহিনী যে প্রত্যেকটা জায়গায় ভোট লুট করার ধান্দা করে, সেই ভোট লুট যাতে বন্ধ হয় এবং নির্বাচন কমিশন যাতে যে সমস্ত সার্কুলার উনি দিয়েছেন সেটা যাতে বাস্তবে রূপায়িত হয়, তার জন্য আমাদের সকলের আশা করব। না, গায়ে হাত দেয়নি কেউ। যা হয়েছে মুখোমুখি হয়েছে, গায়ে হাত কেউ কারো পড়েনি। আমার নাম শেখ নফিজুল। পরিচয়, আমি বামফ্রন্ট পার্টির জোনাল কমিটি এবং অঞ্চল কমিটির সদস্য। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা বলেন, এই দুটো পাড়া মেলে যে ওয়ার্ড আছে, এই ওয়ার্ডে একটাই পার্টি হচ্ছে তৃণমূল। এর আগে ওরা সিপিআইএম করেছিল, তার জন্যে টাকা নিয়ে সেই পার্টিকে তুলে নেয় আমাদের কাছ থেকে টাকা নিয়ে। তার জন্যে আমরা এই ওয়ার্ড পুরো যে আমাদের কোনো অ্যাগেনেস্ট পার্টি থাকবে না, একটাই পার্টি, সেটা হচ্ছে তৃণমূল সরকার পার্টি। এই জন্যে হচ্ছে এরা আবার আসছে, লাগাবো, কিছু টাকা কালেকশন করে নিয়ে চলে যাব, এই ধান্দা হচ্ছে ওদের। এই চাইছে আমাদের একটাই পার্টি, সেটা হচ্ছে তৃণমূল সরকার। আর অশান্তি, যদি ওরা বাইরে থেকে আসছে অশান্তি করার জন্য। আমাদের সুস্থ সবাই ঠিকঠাক পরিষেবা পায়, তৃণমূল সরকার রাস্তাঘাট পুরো কাজ কাম সমস্ত সব মানুষের পাশে থাকে। আজ ভোট এসছে, ভোটের জন্য ওরা এই ফ্ল্যাগ লেগেছে, আর এতদিন মানুষের পাশে কেউ নেই। তার জন্য আমাদের এই জনতা বলছে একটাই পার্টি থাকবে, সেটা হচ্ছে তৃণমূল। এর কোনো, আমার নাম হচ্ছে শেখ রবিউল। পরিচয়, আমি এই ওয়ার্ডেরই সদস্য। বোলপুর থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। বিধানসভা নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে সৌজন্যতার নজির গড়ল বিজেপি। আগামীকাল বৃহস্পতিবার 9 এপ্রিল সিউড়ির চাঁদমারি ময়দানে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভায় যাওয়ার আমন্ত্রণ জানাতে আজ বুধবার 8 এপ্রিল তৃণমূল কংগ্রেস পরিচালিত সিউড়ি পৌরসভায় যান বিজেপির শহর নেতৃত্বের একটি প্রতিনিধি দল। তারা ভিভিআইপি কার্ড তুলে দেন পৌরসভার কাউন্সিলর তথা চেয়ারম্যান ইনচার্জ অশোক চট্টরাজের হাতে। আগামীকাল প্রধানমন্ত্রীর আগমনের জন্য সেখানে যাওয়ার অনুরোধ করেন। যদিও পৌরসভার কাউন্সিলর তথা চেয়ারম্যান ইনচার্জ অশোক চট্টরাজ বলেন, যাওয়ার কোনো বিষয় নয়, বরং এই ধরনের বিজেপির পক্ষ থেকে আগে সৌজন্যতাবোধ কখনো দেখানো হয়নি। হঠাৎ করে ভোটের আগে বেশি আবেগপ্রবণ হয়ে কার্ড দেওয়া হয়েছে। তবে সৌজন্যতাবোধ এক তরফ থেকে তো না, বরং পৌরসভা
নরেন্দ্র মোদী আসবে বলে মাঠ পরিষ্কার করা থেকে শুরু করে পানীয় জলের ব্যবস্থা সবকিছুই করেছে। অন্যদিকে বিজেপির সিউড়ি শহর সভাপতি সুনয়ন ভান্ডারী বলেন, আপনারা প্রত্যেকেই জানেন আগামীকাল 9 এপ্রিল আমাদের পুলিশ লাইন চাঁদমারি মাঠে আমাদের ভারতবর্ষের যশস্ব প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দাস মোদীজি আসছেন এই সিউড়ির মাটিকে ধন্য করতে। আমাদের পশ্চিমবঙ্গে পরিবর্তন নিশ্চিত এবং পরিবর্তনে যে হাওয়ায় আমরা আগামী দিন যে সৌজন্য পরিবর্তন হয় তারই একটা রূপরেখা আমরা দৃষ্টি আকর্ষণ করেছি যে আগামী দিন যাতে এই পরিবর্তন হলে প্রত্যেককেই আমরা কিভাবে একে আরেকটা রাজনৈতিক দল তারা সৌজন্য দেখাতে পারে তার একটা নজির সৃষ্টি করার জন্য সিউড়ি শহরের পৌরপিতা তাকে আমরা আমাদের আমন্ত্রণ কার্ড দিয়ে গেলাম। তিনি তার পৌরপিতা হিসেবে তাকে সেখানে উপস্থিত হওয়ার জন্য আমরা আমন্ত্রণ জানানো। যিনি পৌরপিতা তিনিই তো প্রার্থী তৃণমূল কংগ্রেসের। অবশ্যই প্রার্থী হিসেবে দল হিসেবে আমাদের যেগুলো বিরোধিতা তা আমরা রাস্তায় করছি, কিন্তু চেয়ারের সম্মান আলাদা। এখানে তিনি যে তার কর্মকাণ্ড করেছেন সেটা সাধারণ মানুষ জানে, কিন্তু চেয়ার তো দোষী নয়, এক ব্যক্তি দোষী হলেও চেয়ার কোনো দিন দোষী নয়। সেই জন্য আমরা চাই আগামী দিন আমাদের পরিবর্তন আসছে, পরিবর্তন হলে রাজনৈতিক দলাদলি সেখানে যেন আমরা দেখাতে পারলাম যে এইভাবে সৌজন্য দেখানো হয়। আমরা দেখেছি যে পৌরসভায় যেভাবে নির্বাচন হয় বা সাধারণ পশ্চিমবঙ্গে নির্বাচন হলে শাসক দল বিরোধীদের উপর যেভাবে আক্রমণ করে, আমরা পরিবর্তনে আমরা এলে আমরা কোনো বিরোধী দলকে সেইভাবে আমরা কোনো দিন আক্রমণে যাব না। আমরা চাইব প্রতিটি দল তাদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে আসবে। এখানে আমাদের দেশের স্বনামধন্য প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দাস মোদীজি আসছেন সিউড়ির মাটিকে ধন্য করতে, এই বীরভূমের মাটিকে ধন্য করতে। তাই আমরা চাই যে প্রতিটি মানুষ আসুক, তার যে বাণী সেই বাণীকে যেন প্রত্যেকে মনন করুন, স্মরণ করুন। আগামী দিন যেন এই সিউড়ির মাটি ধন্য হোক, বীরভূমের মাটি ধন্য হোক। এটা আমরা দিলাম আমন্ত্রণপত্র, যেখানে ভিভিআইপি পাস, এই পাস ছাড়া কেউ ওখানে ঢুকতে পারবে না। সেই কারণে যে সমস্ত মানুষরা আছেন সেই ধরনের মানুষকে আমাদের বিভিন্ন কার্ড করা হয়েছে, ভিআইপি কার্ডও করা হয়েছে। সাধারণ মানুষ যারা আসছে তাদেরকে আমরা ভিআইপি সম্মানে ঢোকাবো। যারা পদাধিকারী আছেন বিভিন্ন সংস্থার, সেই স্কুল থেকে হোক, বিদ্যালয় থেকে হোক, কলেজ থেকে হোক, প্রফেসর হোক, তাদেরকে আমরা ভিভিআইপি কার্ড দিয়ে সম্মান জানাচ্ছি। আমরা পৌরপিতাকেও ভিভিআইপি কার্ড দিয়ে আমরা সম্মান জানালাম। আমরা এক পিসি দিয়েছি, পৌরপিতা তিনি যাবেন এবং তার যে টিম তাকে নিয়ে যেতে পারেন। সুনয়ন ভান্ডারী, সিউড়ি শহর সভাপতি, ভারতীয় জনতা পার্টি। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, বলছি বিজেপির তরফ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হলো কালকে প্রধানমন্ত্রী সভা। কারা এসেছিল, কি আমন্ত্রণ? ছেলেকোটাকে একটাকেও চিনি না, অথচ বললো তো আমরা বিজেপি থেকে এসেছি। চিনি না, একটি কার্ড দিয়ে গেল, একটা কার্ড দিয়ে গেল যে কালকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী আসছে, তাই আপনাদের নিমন্ত্রণ কার্ড। তো এর আগেও তো অমিত শাহ এসছে, প্রধানমন্ত্রী হয়তো প্রথম অমিত শাহ এসছে। কোনো দিন এইরকম শিষ্টাচার তো বিজেপির দেখিনি, সবই এখন নতুন লাগছে তাদের কাছে। আমাদের কাছে নতুন লাগলো এইটা। এর আগেও তো অমিত শাহ এসছেন স্বরাষ্ট্রমন্ত্রী, দেখিনি এরকম কোনো কার্ড টার্ড দেখিনি। কি বলে গেল? কিছু না, বলে যে কাল আমাদের যশস্বী প্রধানমন্ত্রী সিউড়ির মাটিতে পা রাখছেন, এর আগে তিনি কোনোদিন আসেননি, তাই পৌরসভার পৌরপিতা হিসেবে আপনাদের একটি কার্ড, নিমন্ত্রণ কার্ড। যাবেন? যাবেন? কিছুতেই না। কী জন্যে যাব? প্রধানমন্ত্রী এখানকার লোক গ্যাসের দাম পয়সা দিয়ে পাচ্ছে না, জিএসটি চরম। এদিকে তো মুখে বলে সনাতনী, পুজোর বাতাসাটার উপর পর্যন্ত জিএসটি লাগে। এরপর সনাতনী সনাতনী করে বললে হবে? ভোট চাইলে হবে? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এত, গ্যাসের দাম এত,
পয়সা দিয়ে পাওয়া যাচ্ছে না, 90টা ওষুধের দাম বেড়ে গেল 20%। এরপর কি করে ভোট চাই আসছে প্রধানমন্ত্রী এখানে বুঝে উঠতে পারলাম না। এবং তার জন্য আবার নিমন্ত্রণ, সিউড়ি পৌরসভার যেটুকু দায়িত্ব, বাইরের যে কোনো লোকই আসুক, সে প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, মুখ্যমন্ত্রী হোক, বাইরের কোনো লোক এসে সভা টভা করলে, সরকারি অনুষ্ঠান হলেও পৌরসভার তরফ থেকে যা যা কর্তব্য করণীয় সিউড়ি পৌরসভা তা করে দিয়েছে। যেমন মাঠ পরিষ্কার, হ্যালিপ্যাডের জায়গা পরিষ্কার, জলের জঙ্গে ট্যাঙ্কার দেওয়া, সবই করে দিয়েছে। এই শিষ্টাচার কি আপনারা দেখাবেন এই সৌজন্যতা মুখ্যমন্ত্রী এলে? আজ পর্যন্ত তো কোনো দিন এরকম দেওয়া নেওয়ার ব্যাপার ছিল না। দিস ইজ দি ফার্স্ট টাইম। কোনো দিন এরকম দেওয়া নেওয়া ছিল না। আমাদেরও কেউ এলে আমরা যেমন কার্ড দিতাম না, ওই তো প্রথমেই আপনাকে বললাম, অমিত শাহ এসেছিল, কোনো কার্ড তো দেখিনি। এখন ভোটের সময় একটু আবেগ বেশি মনে হচ্ছে, হয়তো বলে দিয়েছে। না, আপনাদের নেতারা এলে এবার এই সৌজন্যতা দেখাবেন আপনারা? আমাদের এরকম কার্ড দেওয়ার প্রভিশনই নেই। ভিআইপি কার্ড দিচ্ছে। কি কার্ড খুলেও দেখিনি, আপনারা দেখতে চাইলেন তাই দেখালাম। সময় কোথায় কার্ড খুলে দেখার, প্রচুর কাজ। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম অশোক চট্টরাজ, কাউন্সিলর 12 নম্বর ওয়ার্ড, আপাতত সিউড়ি পৌরসভার চেয়ারম্যানের চার্জে আছে। সিউড়ি থেকে পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।